আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। আওয়ামী লীগ তার অপছন্দের যে কোনো ব্যক্তিকে স্বাধীনতা বিরোধী শক্তি বানিয়ে হত্যা করত, মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। এবং ফ্ল্যাট দুর্নীতির দায়ে অভিযুক্ত টিলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান বিরোধী দল কনজারভেটিভ পার্টি। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শনিবার লন্ডন সময় বিকেল 4টার দিকে তারেক রহমান তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন। হাসপাতালে 2 পুত্রবধূ ছাড়াও 3 নাতনি সময় দিচ্ছেন। এছাড়া সার্বিক বিষয় দেখাশোনা করছেন তারেক রহমান নিজেই। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। ইংল্যান্ডের দ্য লন্ডন ক্লিনিকে মাকে দেখতে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। এছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়মিত দেখতে আসেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান ও তার 2 মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান। দীর্ঘদিন পরে তাদের যে ফ্যামিলির অর্থাৎ মানসিকভাবে ম্যাডামকে একটু সুস্থ থাকার যে পরিবেশ, সে অবস্থাটা সৃষ্টি হয়েছে। ছেলে এবং পুত্রবধূদের সেবা যত্নে হাসি খুশিভাবে চিকিৎসা নিচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বিএনপির চেয়ারপারসন পারিবারিক আবহে থাকার কারণে মানসিকভাবে আগের চেয়ে অনেকটা ভালো আছেন বলেও জানান তিনি। গত কয়েকদিনে ওনার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা প্রফেসর জন প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি হওয়ার পরবর্তীতে নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট ওনারা ওনাকে দেখেছেন। ফিজিওথেরাপিস্টরা ওনার ফিজিওথেরাপি দিচ্ছে। মানসিকভাবে কিন্তু উনি অনেক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, উনি অনেকটাই আগের চেয়ে বেশি, বাংলাদেশে যে অবস্থায় ছিলেন তার চেয়ে বেশি অনেকটা সুস্থ আছেন। ডাক্তার জাহিদ হাসান বলেন, দ্রুত সুস্থতার লক্ষ্যে চিকিৎসায় কিছুটা পরিবর্তন এনেছেন চিকিৎসকরা। সোমবার নাগাদ বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে বিশেষ ডাক্তারদের মেডিকেল টিম বসতে পারে বলেও জানান তিনি। অনেক প্রতিবন্ধকতা পার হয়ে আজকে উনি লন্ডন ক্লিনিকে। মুশফিকুর রহমান, ATN বাংলা। আওয়ামী লীগ তার অপছন্দের যে কোনো ব্যক্তিকে স্বাধীনতা বিরোধী শক্তি বানিয়ে তাকে হত্যা করতে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় তিনি এই কথা বলেন। প্রেস সচিব আরও বলেন, বিগত সরকারের আমলে বাংলাদেশে বড় ধরনের লুটপাট হয়েছে। এ সময় পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, যদি আবার কেউ মাইনাসের রাজনীতি আনতে চায় তবে তা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। খায়রুল ইসলামের রিপোর্ট। আমাদেরকে যে ওষুধ এনে দেওয়া, আমাদের রোগী। জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা নিয়ে আলোচনা সভার আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। জুলাই বিপ্লবে গণমাধ্যমের এ সময় পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ফ্যাসিস্ট সরকার যদি আর 1 মাস সময় পেত তাহলে 25শে মার্চের মতো আরও একটি কালো রাত দেখতে হতো, যাতে টার্গেট হতো শিক্ষক ও সাংবাদিকরা। আজকে যদি আন্দোলনের অংশীদাররা, বিপ্লবের অংশীদাররা যদি মনে করে যে আমরা এমন প্রতিযোগিতায় যাব যে আমরা ওকে ম্যানেজ করবো, ও আমার থেকে বড়, ওকে বড় হতে দেবো না, বা বড় মনে করে ও আমার থেকে একটু ছোট, তাকে আমি বড় হতে দেবো না, তাহলে সে নিজেও আত্মঘাতী হবে। শেখ হাসিনা বিএনপিকে খেতে গিয়ে, বিএনপিকে গ্রাস করতে গিয়ে নিজে আত্মহত্যা করেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, একটা চোরতন্ত্র তৈরি করেছিলেন শেখ হাসিনা। বড় বড় কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়াই ছিল তার কাজ। এখন তো আমরা চিত্রগুলো পাচ্ছি যে প্রতি বছর $16 বিলিয়ন একটা চোরতন্ত্র যে শেখ হাসিনা তৈরি করেছিলেন, সেই চোরতন্ত্রের মূল উৎপাদন ছিল বড় বড় কোম্পানিকে সে কাজ পাইয়ে দেওয়া। তার মাধ্যমে হয়তো বা কিকব্যাক নিয়েছেন। জুলাই আগস্টে কারা কি ভূমিকা রেখেছে তা ভালোভাবে বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানান তিনি। জুলাই আগস্টের স্পিরিটটা আমরা পুরোপুরি ধারণ করা শুরু করছি। আরো আমরা ডিটেলস জানবো, আমরা কারা কারা কি কি রোল প্লে করেছেন এটা আমাদের জানা দরকার আছে। যারা আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন তাদের ব্যাপারেও আমরা জানবো।
খুবই ভালো রিসার্চ করে, ঘৃণা উৎপাদন করে না। যারা বিদেশে টাকা পাচার করেছে তারাই এখন নানা ধরনের অপপ্রচার ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন প্রেস সচিব। স্মরণ করছি খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। একমাত্র শহীদ। রোডম্যাপ প্রকাশ হলে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন রাজনৈতিক অস্থিরতা কেটে যাওয়ার পাশাপাশি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। রাজধানীতে এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, গত 5 মাসে দেশে রেমিটেন্স বেড়েছে 3 বিলিয়ন আর রপ্তানি বেড়েছে $2.5 বিলিয়ন। দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে বলে মনে করেন তিনি। টাকার যে পাচারটা ছিল সেটা বন্ধ হয়েছে, অর্থাৎ গুড গভর্নেন্স দেশে ফিরে আসাতে দেশের অর্থনীতিতে নেট রিটেনশনটা বেড়ে গেছে, আমাদের নেট প্রবাহ যেটা সেটা বেড়ে গেছে, যেটা দুবাই থেকেই পাচার হয়ে যেত হুন্ডির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে, সেই জায়গাটায় আমাদের একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের মতো অর্থ পাচার ও লুটপাটের ঘটনা পৃথিবীতে বিরল বলেও জানান গভর্নর। তিনি বলেন, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার অপপ্রচার রুখতে প্রবাসীদের সহযোগিতার আহ্বান জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তাদের প্রতি হয়রানির দায় স্বীকার করেন। বলেন, দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে। আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে, তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন। আমাদের লক্ষ্য তো একটা যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। একটা রোডম্যাপ এসে গেলে আমি জানি যে অনেকেই নিরাপদ বোধ করবেন। প্রবাসীদের দেশীয় রাজনৈতিক দলাদলিতে লিপ্ত না থেকে বিদেশে স্থানীয় রাজনীতির সাথে জড়িত হওয়ারও আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোচ। বাংলাদেশে আর্থিক দুর্নীতির মামলার তদন্তে টিলিপ সিদ্দিক ব্যাপক চাপে রয়েছেন, এমনকি দুর্নীতির দায়ে মন্ত্রিত্ব ছাড়তেও চাপ রয়েছে তার উপর। টিলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজও যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরে দুর্নীতি সামাল দেওয়া, কিন্তু তার জন্মভূমি বাংলাদেশে এখন তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 400 কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগও রয়েছে তার ও পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। মেহেরপুরে পঞ্চমবারের মতো আয়োজিত হলো বৃদ্ধদের মিলন মেলা। এতে অংশ নেন 5 শতাধিক বৃদ্ধ। খেলা, আড্ডা আর খাওয়া দাওয়ার মাঝে দিনভর মাতেন সবাই। আয়োজকরা জানান, জীবনের শেষ প্রান্তের আশা এসব মানুষের ক্ষণিকের জন্য একাকিত্ব দূর করতে এই আয়োজন। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ক্ষণিকের জন্য সবাই যেন ফিরে গিয়েছিলেন শৈশবের খেলা আর আড্ডায়। পুরনো সব বন্ধুর সাথে স্মৃতিচারণ ছিল বাঁধ ভাঙা উল্লাস। এই জিনিসটা যে তৈরি করেছে সেও আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক, এই জিনিসটা আমাদের খুব দেখতে ভালো লাগছে। এখন ফুটবল খেলাতে প্রায় 30-40 জনের মধ্যে থেকে আমি ফার্স্ট হয়েছি, আমি খুব আনন্দিত। আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আল্লাহ যদি খুব আনন্দ, খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। সব মুরব্বীদের দেখা হয়েছে, বাচ্চাদের সাথে সব দেখা হয়েছে। জেলার মনোহরপুর গ্রামে ব্যতিক্রমী এই আয়োজনে শুধু খেলা আর আড্ডা নয়, ছিল নানান পদের খাবারের পসরা। এতে অংশ নিতে পেরে খুশি সবাই। মুরব্বীরা 1 বছর পর আমরা যেখানে এসে সাক্ষাৎ করি, দেখাশোনা করি, এটা আমাদের বড় সব থেকে পাওয়া এবং বড় আনন্দ। কত বছর এসেছিলাম, এবারও এসেছি। আল্লাহ বাড়িতে আবারও 8 বছর আসবো। কেউ দাদা, কেউ বাবা, হ্যাঁ চাচা, এই সম্পর্কে সবাই আসে এবং আমার খুব ভালো লাগে রান্নাটা করতে। টাকা পয়সা নিয়ে এমনি রান্না বাড়া করে দিই। আয়োজকরা জানান, মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ। সামাজিক উদ্দেশ্য এইটাই যে সমাজ একাত্মবদ্ধ থাকুক, মানুষ একাত্মবদ্ধ থাকুক, সৌহার্দ্যপূর্ণ থাকুক। আমার আব্বারা 5 ভাই, ওনারা সবাই শেষ হয়ে গেছে এবং বড় ভাইদের কাতারও আমার বড় ভাই মারা গেছে। ঈদেরকে আমি জায়গা সাকিত পাই বা তাই ঈদেরকে নিয়ে আমি আনন্দ করি। ঈদের কোনো জায়গায় কোনো ত্রুটি হবে বলি আমি নিজেকেও খাইনি, যে কোন মুরব্বী একটু সমস্যা হবে
অতএব আমি সবসময় এই মুরব্বীদের মধ্যে থেকে ঘুরি, আমার নিজের আনন্দকে উপভোগ করার জন্য আমি এই কাজটা করি। এমন মিলন মেলার মধ্য দিয়ে পারস্পরিক মেলবন্ধন বাড়বে বলছেন বিশিষ্টজনেরা। এটা আমাদের বিচ্ছিন্ন যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার জন্য সবচেয়ে বেশি দরকার এবং প্রয়োজন বলে আমি মনে করি। আগামীতেও এই প্রচেষ্টা অব্যাহত রাখার আশা আয়োজকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া দাবানলের মৃতের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 12,000-এর বেশি স্থাপনা। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়, শনিবার তীব্র বাতাস কিছুটা কমলেও আগামীকাল থেকে বাতাস আবারও বাড়তে পারে। এতে আগুনের তীব্রতা কয়েক গুণ বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, লস অ্যাঞ্জেলেসের 4টি এলাকায় এখনো আগুন জ্বলছে। নতুন করে আগুন ছড়িয়েছে আরও 1000 একর এলাকায়। এ অবস্থায় আরও 1 লাখের বেশি বাসিন্দাকে সরিয়ে নিতে সতর্কতা জারি করা হয়েছে। এবারে জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান। চেন্নাইতে সবশেষ নিজের দ্বিতীয় বোলিং পরীক্ষাতে ব্যর্থ হওয়ার পরই বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছিল। নিয়ম অনুযায়ী পরপর 2 বোলিং টেস্টে ব্যর্থ হলে কোনো ক্রিকেটার 1 বছরের নিষেধাজ্ঞায় পড়েন। সাকিবের বোলিং নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করা হয়েছে, যেখানে বলা হয়, জাতীয় দলে অলরাউন্ডার সাকিব আল হাসানের উপর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীন প্রতিযোগিতায় বোলিং করার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। গত মাসে ভারতের চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে পুনর্মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ব্যাটার হিসেবে খেলতে পারবেন তিনি। বিপিএল এর প্রথম জয়ের লক্ষ্যে আজ দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। 6 ম্যাচ খেলে এখনো একটি ম্যাচও জেতেনি ঢাকায় সুপারস্টার সাকিব খানের ফ্র্যাঞ্চাইজি। অধিনায়ক থিসারা পেরেরার দল ব্যাটিং বোলিং কোনো বিভাগে উজ্জীবিত হতে পারছে না। সবশেষ ম্যাচে সিলেটের বিপক্ষে 193 রান করেও হেরে যায় ঢাকা। অন্যদিকে দুর্বার রাজশাহী 5 ম্যাচ খেলে জিতেছে 2টিতে। শেষ ম্যাচে খুলনাকে 28 রানে হারায় মেহেদী হাসান মিরাজের দল। সিলেটে খেলা শুরু হবে সন্ধ্যা 6:30টায়। এর আগে প্রথম ম্যাচে সিলেটে মুখোমুখি হবে খুলনা। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। আওয়ামী লীগ তার অপছন্দের যে কোনো ব্যক্তিকে স্বাধীনতা বিরোধী শক্তি বানিয়ে হত্যা করত, মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। এবং ফ্ল্যাট দুর্নীতির দায়ে অভিযুক্ত টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান বিরোধী দল কনজারভেটিভ পার্টি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।